এই মুহূর্তে সবথেকে বড় খবর, এপ্রিলেই মিলবে বর্ধিত বকেয়া ডিএ। কেন্দ্র সরকারি কর্মচারীদের কতটা বাড়ছে বেতন, জানাবো আজকের এই খবরে। এপ্রিল থেকে ফের কেন্দ্র সরকারি কর্মচারীদের বাড়ছে বেতন। বর্ধিত বেতনের পাশাপাশি 3 মাসের বকেয়া মহার্ঘ ভাতা ডিএ পাবেন তারা। এই মুহূর্তে সবথেকে বড় খবর, গত 28 মার্চ কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য 2% মহার্ঘ ভাতার ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তবে এই মুহূর্তে মহার্ঘ ভাতার এই যে 28 মার্চ কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য 2% মহার্ঘ ভাতা ডিএনএস অ্যালাউন্স বা ডিএ ঘোষণা করে নরেন্দ্র মোদী সরকার। তবে এই মুহূর্তে সব থেকে বড় খবর, এই বছরের 1 জানুয়ারি থেকে বর্ধিত ডিএ পাবেন তারা। কেন্দ্রের এই সিদ্ধান্তে 1 কোটির বেশি কর্মচারী ও পেনশনভোগী উপকৃত হবেন বলে জানা গিয়েছে। তবে এই মুহূর্তে মোদীর সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী এপ্রিলের বেতন এবং পেনশনের যে সঙ্গে বর্ধিত ডিএ দেওয়া হবে, এর মধ্যে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চের যে বকেয়া অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ প্রতি মাসের বৃদ্ধির পাশাপাশি গত 3 মাসের বকেয়া মহার্ঘ ভাতার অর্থ এককালীন পাবেন তারা। বর্তমানে 7ম পে কমিশনের নিয়ম অনুযায়ী বেতন পান সরকারি কর্মচারীরা। এতে ন্যূনতম মূল বেতন বেসিক পে 18,000 টাকা ধার্য করা হয়েছে। ডিএ বৃদ্ধির ফলে তাতে যুক্ত হবে 360 টাকা। এছাড়া বকেয়া বাবদ 1080 টাকা পাবেন ওই কর্মচারী। অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে ন্যূনতম পেনশন 9,000 টাকা হলে প্রতি মাসে তা বৃদ্ধি পাবে 180 টাকা। এছাড়াও বকেয়া 540 টাকা পাবেন তারা। কেন্দ্রের দাবি, বর্ধিত ডিএর সুবিধা পাবেন 48.6 লক্ষ কর্মচারী। এছাড়াও কিন্তু 66.5 লক্ষ অবসরপ্রাপ্তের বাড়বে পেনশন। বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে সরকারি কোষাগার থেকে বছরের অতিরিক্ত খরচ হবে প্রায় 6,06,014.4 কোটি টাকা। কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য বছরে 2বার ডিএ ঘোষণা করে সরকার। পরবর্তী মহার্ঘ ভাতা ঘোষণা অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। এই ঘোষণায় জুলাই থেকে ডিসেম্বরে ডিএ পাবেন কেন্দ্র সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। চলতি বছরের গড়ায় 8ম পে কমিশন বা 8ম বেতন কমিশনের যে ঘোষণা করে মোদী মন্ত্রিসভা। তবে আগামী বছরের যে জানুয়ারি থেকে সেটি চালু হওয়ার কিন্তু কথা রয়েছে। 8ম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার পর তবে মূল বেতনের সঙ্গে মিশে যাবে ডিএ। তখন ফের শূন্য থেকে মহার্ঘ ভাতা হিসাব কোষা সেই শুরু হবে। তবে এই মুহূর্তে পাশাপাশি এবং সেই সংশোধিত বেতন যে কাঠামোর আওতায় চলে যাবেন কর্মচারীরা। 8ম বেতন কমিশনের আর্থিক সুবিধা পাবেন পেনশনভোগীরাও এবং কেন্দ্রের সমস্ত রাজ্য সরকারি কর্মচারী থেকে এবং সমস্ত পেনশনভোগী থেকে, শিক্ষক থেকেও কিন্তু এই সুবিধা পেতে চলেছেন।